আজকে আমি একটা কচু বাটা রেসিপি দেখাবো। এর জন্য আমি নিয়েছি এক টুকরো কচু, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা, 3 কোয়া রসুন, আর হাফ চামচ সাদা সর্ষে, আর 1 চামচ পোস্ত। এবার আমি কচুটাকে গ্রেট করে নেব। প্রথমে শিলপাটায় বাটতে গেলে একটু গ্রেট করে নিলে বাটা সুবিধা হয়। আমরা সাধারণত কচু বাটি নারকেল দিয়ে, কিন্তু সবসময় তো ঘরে আর নারকেল থাকে না, তাই সর্ষে পোস্ত দিয়েও বাটা যায়। আবার অনেকে শিলপাটায় না করে কচু বাটে মিক্সিতে, কিন্তু মিক্সিতে বাটার থেকে শিলপাটায় বাটা বেশি স্বাদ লাগে। কচু আমার গ্রেট করা হয়ে গেছে। কচু বাটা যেহেতু কাঁচা খেতে হয়, তাই সবসময় এটা একটুখানি রসটা চিপড়ে নিলে ভালো হয়। যে কেননা একটু গলাও ধরতে পারে, গলা একটু চুলকাতে পারে, কিন্তু রসটা একটু ফেলে দিলে সেই গলা ধরার আর ভয় থাকে না। দেখুন কতটা রস বেরিয়েছে, এটা আমি ফেলে দেব। এবার কচুটাকে আমি ভালো করে বেটে নেব। শিলের নিচে একটু জল পড়েছে, তাই স্লিপ কাটছে, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। একবার আমার বাটা হয়ে গেছে, আরেকবার বেটে ভালো করে মিহি করে নেব। এম কচু বাটা আমার হয়ে গেছে। এবার আমি একটু নিচে পড়েছে, তাই এটা নোংরাটা পরিষ্কার করে নিলাম। এবার আমি 3 কোয়া রসুন 3 কোয়া বেটে নেব। এবার আমি লঙ্কাগুলোকে বেটে নেব। লঙ্কা যে যার স্বাদ মতন দেবেন, কিন্তু কচু বাটায় একটু বেশি করে লঙ্কা দিলেই ভালো হয়, একটু ঝাল ঝাল হলেই খেতে একটু
বেশি ভালো লাগে। আমি লঙ্কাগুলোকে ভালো করে বেটে নেব। আমার আধ বাটা মতন হয়েছে, আবার এটাকে ভালো করে বেটে নেব। লঙ্কা বাটা আমার হয়ে গেছে। এবার আমি বেটে নেব পোস্তগুলো। পোস্তটাও আমি মিহি করে বেটে নেব। আমি যে 1 চামচ পোস্ত নিয়েছিলাম সেটাই বাটছি। একটু জল দিয়ে নেব। পোস্তটা বাটা আমার হয়ে গেছে। এবার আমি সর্ষেটা বেটে নেব। একটু জল দিয়ে নিয়েছি, এবার সর্ষেটাকে বেটে নেব। সর্ষেটা বাটা আমার হয়ে গেছে। এবার আমি প্রথমে দেখাইনি, একদম মনে নেই, এতে কচু বাটা একটু ধনেপাতা দিলে খুব ভালো টেস্ট স্বাদ হয়। একটু ধনেপাতা আমি কেটে নিয়েছি। এবার ধনেপাতাটাকেও আমি ভালো করে বেটে নেব। ধনেপাতা আপনারা অবশ্যই দেবেন। ধনেপাতাটা দিলে কচু বাটার স্বাদটা আরও বেড়ে যায়। ধনেপাতাটাকে আমি ভালো করে মিহি করে বেটে নেব। ধনেপাতা বাটা আমার হয়ে গেছে।
ধনেপাতা বাটা আমার হয়ে গেছে। এবার আমি সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা ভালো করে মেশাতে হবে। সব আলাদা আলাদা বেটেছি, তাই সব একসাথে ভালো করে মেশাতে হবে। এবার দেব স্বাদ মতো নুন, আর দেব একটু মাঝখানটা ফাঁকা করে নিলাম, তাতে দেব একটু 1 চামচ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল। এবার কাঁচা সর্ষের তেলটা দিয়েও হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখা আমার হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এবার এই কচু বাটাটা গরম গরম ভাতের সাথে সার্ভ করবেন। দারুণ খেতে। এই এক কচু বাটা দিয়েই 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।